কোথায়? আরে ভাই বেড়া চাপা মারছে। ধর 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 ধর। বেড়া চাপা মারছে রে। এই ধরেছে। কি রাস্তা দেখাচ্ছে ভাই। এ পোর্টারও আজকাল এই র্যাপিডোর মতো হাল হয়ে গেছে। উল্টো পাল্টা ম্যাপ নিস। এসব ম্যাপের জাত। এই দেখো, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন টাইম হচ্ছে 10টা 13 বাজে। আজকে এসছি সকালে 9টার সময়, আর এই 1 ঘন্টা 13 মিনিট পরে একটা রাইড ধরলাম কসবার ওইদিকে। দেখালো ওই রুবি টুবি যত সম্ভব হবে। তো যাচ্ছি 21 কিলোমিটারের রাইড আছে এটা। র্যাপিডো থেকে এসছে। কাস্টমার ওই সামনেই আছে, চৌমাথা থেকে বাঁদিকে ভিতরে ঢুকে। আর আজকে তো সকালে কোনো রকম বড় রাইড পাচ্ছিলামই না, অনেকক্ষণ পরে এটা পেলাম। আর এই হেলমেটও এ দেখো এসে অটোমেটিক হয়ে গেছে। ও কেলভিন হোপস ফ্যামিলি। ও আপনি দাঁড়ান। আসুন। আচ্ছা পিনটা বলেন। আচ্ছা এই পেমেন্ট আগে করে রাখেননি তো? না। ঠিক আছে, বস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই পেমেন্ট কমপ্লিট। কিন্তু কথা হচ্ছে 11টা 4 বাজে। টাইম তো ভাই অনেক চলে গেল। প্রচুর জ্যাম রাস্তা। ম্যাম বলছে একটু যদি পসিবল হয় একটু তাড়াতাড়ি চালানোর চেষ্টা করুন, কিন্তু ম্যামের একটু তাড়া ছিল। যাই হোক, এমনি অন্যজন যে দাদা তাড়াতাড়ি চলো ওইভাবে না, একটু চেষ্টা করুন যদি তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু ভাই কি করে আসবো, এত জ্যাম সে বলার মতো না। খুব কষ্ট করে এসে পৌঁছালাম। চলো দেখি একটু বাইরের দিকে যাই, তারপরে দেখি ওই দিক দিয়ে কিছু পাওয়া যায় কি। চলো গাইজ একটা ধরে নিয়েছি, বিশাল ভাড়া ধরেছি, যেখানে যেতে চায় না কিন্তু এখন বাধ্য হয়ে যেতে হবে। 8 ঘন্টা টাইম লাগবে ভাই, রাস্তা যা জ্যাম। এদিকে 550 মিটার দূরে আছে, এটা যাবে হচ্ছে সেক্টর 5। এই এখন সামনে পেলাম, ঝপ করে ধরে নিলাম। টাইম নষ্ট হওয়ার থেকে যায় যদি আবার সেক্টর 5 মেট্রো থেকে পাওয়া যায়। নিউ টাউন যাওয়ার থেকে এই সেক্টর 5 মেট্রো গেলে তবু একটা চান্স কিছুটা থাকতে পারে, সে কমে হোক বেশি হোক সেটা পরের কথা। সামনেই আছে কাস্টমার। তো 100 কত 11-12 টাকা ফেয়ার দেখাচ্ছে। 150 টাকা বললাম তো, দেখি রাজি হয়ে গেছে, ওই জন্য पिकअप করতে যাচ্ছি। हाँ वही आपका सरकार मंजिल है ना, इसी के सामने हूँ। हाँ। এই দেখো নিউ টাউন। এই নিয়ে আসবো পার্সেলটা গিয়ে। কোথায় আছে পার্সেল? আরে ভাই এ তো অনেকটা দূরে। কি আছে জিজ্ঞাসা করি, এর মধ্যে যদি কাস্টমার না আসে তখন দেখা যাবে এখানে। হ্যালো, হ্যাঁ দাদা বলছি ওটা কি পার্সেল যাবে? ও এমনি কি ছোট আছে না বড়? ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওইটা একটু বাড়িয়ে দেবেন, 160 টাকা মতো করে দেবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসছি। চলো ভাই আগে পিকআপ করে আনি, কিছু করার নেই। পার্সেল আগে নিতে হবে, পার্সেল না নিলে আমি প্যাসেঞ্জার পেয়ে যাব এই রাস্তায় ভাই। আমি যদি এখন এই কাস্টমারকে নাও নেই, চাপ নেই, আগে ভাই পার্সেল, কিচ্ছু করার নেই। কারণ এখনকার যা মার্কেট, ওই খালি আমি প্যাসেঞ্জারের ধান্দায় থাকলে ভাই পুরো শেষ হয়ে যাবে। কি রাস্তা দেখাচ্ছে ভাই। এ পোর্টারও আজকাল এই র্যাপিডোর মতো হাল হয়ে গেছে। উল্টো পাল্টা ম্যাপ নিস। এসব ম্যাপের জাত। এই দেখো, ভাই ক্যান্সেল করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে আমার টাইম যাচ্ছে, কাস্টমারেরও তো লেট হয়ে যাচ্ছে না।
চলো ক্যান্সেল করি, কিছু করার নেই। সরি ভাই, কিছু মনে করো না। চলো এই যে পার্সেল চলে এসেছে। হ্যাঁ দেন। পোর্টার এই প্রশান্ত দাস নাম আছে তো? হ্যাঁ ঠিক আছে। ইস ভাই, ওই রাইডটা কিছু কি দরকার ছিল আমার। টিসিএস, টিসিএস 16 কিলোমিটার মারছে 140 টাকায়, বলো ভাই। চলো একটা ইন ড্রাইভ একটা রাইড ধরেছি, যাবে হচ্ছে সেক্টর 2। কোথায় আছে? এই যে তো পিছনে আছে। প্রথমে ধরেছি তা বলছে আপনি না বললে আমি দিতাম। 100 টাকা দেখাচ্ছে, হ্যাঁ 11 কিলোমিটার রাস্তা। তো বলছে আপনি না বললে আমি দিতাম। আমি বলি না বললে দিতাম মানে? তা বলছে ঠিক আছে আসুন। হ্যাঁ না বললেও দিত। তা কী বলবো আমি, বা কী করে বুঝবো যে আপনি না বললেও দেবেন? বলো ভাই। আপনি ম্যাম দাঁড়ান। কাস্টমারের ভাই বস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাঁড়ান। এইখানে ওদা গল্প না করে তাড়াতাড়ি দাও। চলো 10 কিলোমিটার দেখাচ্ছে, 22 মিনিট টাইম লাগবে, ঝপ্পা ঝপ বেরিয়ে যেতে হবে। চলো ভাই, রাইড তো কমপ্লিট, পেমেন্ট এখনো এসে উঠিনি। এক্সিট, রাইড কমপ্লিট করে দেই। রাইড কমপ্লিট। কই ওকে কই? চলে এসছি 130। চলো এবার ঘুরিয়ে নেই। এবারে হচ্ছে পোর্টারের পার্সেলটা গিয়ে ডেলিভারি করে আসি। পোর্টারের পার্সেলের সাথে যে প্যাসেঞ্জারটা নিলাম এটা কমপ্লিট হয়ে গেল, এটা নামিয়ে দিয়েছি কাস্টমারকে। এবারে এখন যেতে হবে আমার পোর্টারের লোকেশনে, এটা হচ্ছে ডিএলএফ গ্যালারিয়ায় যেতে হবে। তো আমি যদি সেক্টর 5-এ আসতাম, যাত্রী সাথীর ভাড়াটা নিয়ে আমি ওখানে 150 টাকা পেতাম, ঠিক আছে। তো এই পোর্টারটা ধরেছিলাম বলে, আর ওই জন্য পার্সেলটা আগে জেনে নিলাম যে পার্সেলটা ছোট না বড়। যখন বললো ছোট, আমি ভাবলাম যে না, আগে পার্সেলই পিক আপ করতে হবে। কারণ হচ্ছে আমি পার্সেলটা নিতে পারলে আমি সাথে 100 টাকার প্যাসেঞ্জার হলেও পাওয়া যাবে, এই একটা ভরসা নিয়ে গেছিলাম। তো যাক, ভরসাটা মোটামুটি কাজে লেগেছে আলহামদুলিল্লাহ। তো ভাগ্যে যদি থাকে তো হবে। আর এখন যা লাইন হচ্ছে, প্যাসেঞ্জার পার্সেল একসাথে না মারলে ভাই কোনো উপায় নেই। এই ডিএলএফ গ্যালারিয়া চলে এসছে, এই যে ডিএলএফ গ্যালারিয়া। কাস্টমারকে কল করি যে গেট 1-এ দাঁড়িয়ে আছি, চলে আসুন। হ্যাঁ দাদা বলছি, ওই আপনার ওই পোর্টারে পার্সেলটা নিয়ে চলে এসছে। আমি এই আউট গেটের এখানে দাঁড়িয়ে আছি ডিএলএফ গ্যালারিয়ার। अच्छा अच्छा। और दीदी कितना लेके जाना पड़ेगा दादा? 160 160। 160। हाँ ठीक ठीक है। ঠিক ঠিক। অনলাইন করবেন? বাবা খুচরো তো হবে না আমার কাছে, অনলাইন করে দেন। ছায়া লাগবে না, হয়তো নেবে না। চালা ভাই চালা। নেন, দুটো তুলেছি, কাটিয়ে দেন। হ্যাঁ চলে এসছি, ঠিক আছে। হ্যাঁ
চলো ভাই পেমেন্ট হয়ে গেল। হ্যাঁ 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 160 টাকায় ভাই 500 টাকার নোট দিচ্ছিল। কি করে ভাই খুচরো হবে? কাজ কামের যা হাল, আমাদের কাছে খুচরো তো দূরের কথা। কোনো টাইম কটা বাজে দেখো, 12:20-19 বাজে। কখন রাইড পাবো ওখানে আবার ঠিক নেই। এখন বসার পরে একটা রাইড পেলাম। এর আগে একটা আসছিল, সিরাচিটাও 10 কিলোমিটার যাবে, ঠিক আছে। 10 কিলোমিটারে লো ফেয়ার মারছে 76 টাকার, হাই 90 টাকা। হাইতে মারছি অ্যাকসেপ্ট করে না, যেই লোতে মারলাম মেরে, এবার যেই 100 টাকা বলেছি দেখি কল কেটে ক্যান্সেল মেরে দিল। তারপরে এখন একটা ধরলাম 1.4 কিলোমিটার দূরে পিক আপ যাবে, হচ্ছে ওই মনে হচ্ছে নইপুকুরের ওইদিকে, যেখানে হোক যাবে। 110 টাকা হাই ছিল। আমি আর কোনো ফেয়ার বেশি টেশি কিচ্ছু বলিনি, যাই গিয়ে আগে পিক আপ করি। আপনি ম্যাম? ও আচ্ছা, দাঁড়ান ঘুরিয়ে নেই। বস। চলো ভাই রাইড কমপ্লিট। একটা কত বাজে? 25 বাজে। টাইম তো চলেই যাচ্ছে। কোন দিকে যাব? চলো দেখি ওইদিকে গিয়ে আমাদের দোস্তদের মধ্যে কাউকে পাওয়া যায় কি, গিয়ে বসে গল্পই করি আর কি করব। তারপরে যদি এখান থেকে সেক্টর 5 টাইপ পাওয়া যায়, কিংবা অ্যামেটি, এখন তো অ্যামেটি কেউ যাবে না, সেক্টর 5 পেলে হতে পারে। দেখি কি পাওয়া যায় এখান দিয়ে। টোটাল এই 600 টাকার কাজ হলো। এটা 110 টাকা, ধরো 100 টাকা পাওয়া যাবে। এটাও হতো না ভাই, ওই একমাত্র পার্সেলের জন্য হলো। আজকে হয়তো রোজগন্ডা উঠবে খুনি। এই কদিন তো কোনো দিনই রোজগন্ডা উঠছিল না ভাই। আজকের এখন রোজগন্ডা ওঠার চান্স আছে, দেখা যাক কতদূর কি হয়। ভাই ছিলাম হচ্ছে টিসিএসের ওখানে। টিসিএসের ওখানে এসেছিলাম, ওখান থেকে কি বলে এইদিকে চলে আসছি, কিছু পাচ্ছি না বলে। এবারে এখন একটা ঢুকলো আইডিয়াল ইনক্লেভ, ওই জগডাঙ্গা সিগন্যালের ওখানে। ভাই 60 টাকার ভাড়া, 8 কিলোমিটার রাস্তা। 80 টাকা বললাম তো, দেখি রাজি হয়েছে। 80-র বেশি বললে তো আবার দেবে খুনি ক্যান্সেল করে। বললো এন্ট্রি গেটে আছে। কই? ওই দেখো সব ভাই ব্লগার, ব্লগার আর ব্লগার। এই যে এই যে এই যে सोनाली नाम है ना? हाँ ठीक, यही तो नंबर है। हाँ वही तो नंबर, क्या है गाड़ी का देखिए। ভাই এখন যে পাচ্ছে সে ব্লগার হয়ে যাচ্ছে। হ্যাঁ, র্যাপিডো চালাচ্ছে, ক্যামেরা লাগাও, ব্লগার হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক। হুম চলো এবারে কোথায় যাব, কোথায় যাব? 3:28 বাজে গেছে। এখন যদি একটা পাওয়া যায় ঝপ করে, একবার হচ্ছে এমআইটি কিংবা ইকোএক্সপ্রেস, রাজারহাট চৌমাথা পার করে চলে এসছি। এই 3:45 বাজে। আর ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, কারণ হচ্ছে কোনো অ্যাপে আর কোনো ওইচুই করছে না। এই দেখো উবেরে দেখতে পাচ্ছ, উবেরে আমার আজকের রাইড পুরো 0। তো এখন এই সোজা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আজকের আর্নিং হয়েছে, ওই রোজগন্ডা উঠেছে একদম কাঁটায় কাঁটায় 500 টাকা থাকবে বাদশার দিয়ে। এই সপ্তাহের মধ্যে এই আজকে 500 টাকার কাজ হলো বাদশার দিয়ে। বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো? ওই দেখো রাইড দেখো, 10 কিলোমিটার। কোথায়? আরে ভাই বেড়া চাপা মারছে। ধর 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 ধর, বেড়া চাপা মারছে রে। এই ধরেছে। কোথায় আছে? 24 কিলোমিটার রাস্তা তো। দাঁড়া কল করে নেই আগে। হ্যাঁ দাদা বলছো আপনি লোকেশানে আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যাবেন কি ওই বেড়া চাপার ওই দিকে? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি এসে কথা বলছি। ভাই বলছে দেগঙ্গা যাবে। কোথায়? জঙ্গলজ গার্মেন্ট পার্ক। কোথায় আবার? আমাদের ভাই দেগঙ্গায় বাড়ি, আর দেগঙ্গার লোকেশন জানি না। কপাল খুলিয়ে গেছে তো দাদা। বলেন কি? 170 টাকায়? হ্যাঁ, ক কিলোমিটার রাস্তা? 170 টাকায় তো কোনো দিন সম্ভব না। আরে বাবা 21 কিলোমিটারও। কোথায় এটা? এই যে আমাদের বাড়ির রাস্তা, আর এই টামি ওয়ার্ল্ড পার করে। ও তার মানে ওই আমাদের যে বাড়ির রাস্তা, আমাদের হচ্ছে দেগঙ্গা থেকে গিলাবাড়িয়ার রাস্তায় ঢুকতে হয়, সেখান থেকে ওই 200-300 মিটার একটু যেতে হবে সোজায়। ও
বলছি 20 কিলোমিটার রাস্তা আছে, আবার ওখান থেকে তো অনেকটা হয়তো খালি আসতে হবে, একটু বাড়িয়ে দিও ওখানে। হ্যাঁ, এইখানে ঠিক আছে। চলো ভাই, এই যে এখানে নামিয়েছি, এটা হচ্ছে কি, জঙ্গলোস গার্মেন্ট পার্ক। এটা আগে হয়েছিল আলু রেস্টোর, তারপরে এটা হয়ে গেছে ওই রিজেন্টের মধ্যে, হচ্ছে বিভিন্ন রকম ওইসব ড্রেসে, জামা কাপড়ে, বিভিন্ন রকম গার্মেন্টসের কাজ হয় এর ভিতরে। আমি আগে প্রথমে বুঝতে পারিনি লোকেশনটা দেখে, তারপরে আস্তে আস্তে মনে হচ্ছিল ও কোথায়, এবার বুঝতে পেরেছি। তো আমাদের বাড়ি যেটা যেতে হয় দেওঙ্গা দিয়ে, ওই গিলাবাড়িয়া রাস্তার যে মুখ, ওই মোড় থেকে 250 মিটার দূরে। চলো ভালোই হলো, 200 টাকা দিয়েছে, চাপ নেই। কুর্তি বাজার নাম আছে, কুর্তি বাজার, অ্যাকাউন্ট খুলে রেখেছে কুর্তি বাজার নামে, বিজনেস অ্যাকাউন্ট। চলো ভাই, ভালোই হলো, এরকম যে রাইড পাবো আজকে আমি তো ভাবিনি, যে রাজারহাট থেকে আমি এখন দেগঙ্গার রাইড পাবো আজকে আবার। হ্যাঁ, তো আজকে কপালে ছিল ভাই বলে হয়েছে, নয়তো হতো না কিন্তু। হ্যাঁ, ভাগ্যে থাকলে আল্লাহ ঠিক দিয়ে দেবে, না ভাগ্যে থাকলে আর কোনো কিছু করার নেই। এই যে দেগঙ্গা দিয়ে, এই যে দেগঙ্গা যে মেলা হয়, এই মেলার রাস্তা ধরে এখান থেকে 1 কিলোমিটার, এই রাস্তায় ঢুকছি। এই বাড়ির রাস্তায় তো আমি কোনোদিন ক্যামেরা অন করে যাইনি, আজকে এই দাদাকে নিয়ে আসলাম বলেই ওইভাবে ক্যামেরাটা লাগানো আছে, আর অন করেই যাচ্ছি। এই যে দেগঙ্গার মেলা হয় কোথায় দেখাচ্ছি, এই যে ডান দিকে, এই যে ভিতরে সেই মাঠ দেখা যাচ্ছে, ওই মাঠ মেলা হয়। সে মেলার আসছে, সে আগের মতো নেই, পুরো বেকার হয়ে গেছে। এবারে তো মেলা হলো একদিন, আমি সে মেলাই যাওয়া হয়নি। আর মেলা ভাই, বিয়ে শাদী হয়ে গেলে, সংসার হয়ে গেলে আর মেলা, তখন আর সে মেলার চিন্তা থাকে না, অন্য জায়গায় ছুটছি মেলা টেলা ছেড়ে দিয়ে। চলো আমি এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা খুলে ফেলি। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।